ধারাপাতের আজকের উপস্থাপন ধাঁধা। এটি ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য। ধাঁধা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং কয়েকটি ধাঁধার উদাহরণ দাও। ধাঁধা ইংরাজি প্রতিশব্দ হচ্ছে রিডল। এর ব্যুৎপত্তি বিশ্লেষণ করলে সমস্ত ক্ষেত্রে যে অর্থটি প্রকাশ পায় সেটি হলো উপদেশ প্রদান। আদিমকাল থেকে গোটা পৃথিবীতে ধাঁধার সঙ্গে মন্ত্র বা ম্যাজিকের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। বিবৃতি বা বাক্যাংশের মধ্যে লুকিয়ে থাকা উত্তরকে ধাঁধা বলা হয়। ধাঁধা সমাধান করতে হলে চিন্তা ভাবনা করে যৌক্তিক উপায়ে টুকরোগুলোকে একত্রিত করতে হয়। এবার ধাঁধার বৈশিষ্ট্য। ধাঁধায় থাকে ভাষার চাতুরী, চিন্তার উৎকর্ষ এবং ছন্দ সম্পর্কে জ্ঞান। ধাঁধায় প্রশ্নকর্তা ও উত্তরদাতা দুজনেরই সক্রিয় থাকে। ধাঁধা মানসিক ও শারীরিক সক্রিয়তার খেলা। ধাঁধায় বুদ্ধিচর্চা হলেও তার মধ্যে থাকে হাস্যরস সৃষ্টির চেষ্টা। প্রাচীন বাংলা সাহিত্যে ধাঁধার উল্লেখ। প্রাচীন বাংলা সাহিত্যের চর্যাপদ, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, ঘনরামের ধর্মমঙ্গল, সহদেব চক্রবর্তীর ধর্মমঙ্গল গ্রন্থে প্রচুর ধাঁধার উল্লেখ রয়েছে। এবার হচ্ছে বাংলা ধাঁধার বিষয় বৈচিত্র্য। নরনারী ও দেবদেবী বিষয়ক। মামা বলে মা, বাবা বলে মা, মা বলে মা, ছেলে ও মেয়ে বলে মা, এ আবার হলো কি? এর উত্তর হচ্ছে দেবী কালিকা, মানে কালী ঠাকুর, সবাই তাকে আমরা মা বলি। গার্হস্থ্য জীবন বিষয়ক। আত্মীয়, অনাত্মীয়, কাছের মানুষ, খাদ্যবস্তু, দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র, আচার অনুষ্ঠান ইত্যাদিকে অবলম্বন করেও ধাঁধা রচিত হয়। যেমন ইনসিংহ বিনসিংহ, মাথায় 3টে শিং, পশু নয় পাখি নয়, জলে পারে ডিম। এর উত্তর হচ্ছে পানি ফল। পশু পক্ষী এবং কীটপতঙ্গ বিষয়ক। পোকা, শামুক, শকুন, কাক ইত্যাদি নিয়েও ধাঁধা রয়েছে। যেমন মামারাই রাঁধে মামারাই খায়, আমরা গেলে পরে দুয়ার দেয়, আমরা গেলে পরে দুয়ার দেয়। মামারাই রাঁধে মামারাই খায়, আমরা গেলে পরে দুয়ার দেয়। এর উত্তর হবে শামুক। তো এইরকমই ধাঁধার আরও অনেক ধাঁধা রয়েছে, তার উদাহরণ রয়েছে। এখানে বেশি তো উদাহরণ দেওয়ার দরকার নেই। ধাঁধা কাকে বলে, তার বৈশিষ্ট্য এবং কয়েকটা উদাহরণ, তো এই 2-3টে উদাহরণ দিলেই যথেষ্ট। এটি ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য, তাই তোমরা তাড়াতাড়ি করে তৈরি করে নিও ধাঁধার উত্তরটা। অনেকে আমাকে ধাঁধার উত্তর লিখে দেওয়ার জন্য বলেছিলে, তাই শেষ মুহূর্তে লিখে দিলাম। ছোট করে লিখেছি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাওয়ার জন্য। তোমাদের কাজে আসতে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো।